হ্যালো বন্ধুরা, আজকে দেখি সেই ঘাস মেরেছিলাম, সেই ঘাসটা মরে গেছে কিনা সেটা দেখতে যাই। চলো, সেই রাস্তা থেকে আমরা যাচ্ছি আজকে। দেখো সেই রাস্তাটা, এই যে এপাশে ঘাসটা মরে গেলে লেবার দিয়ে ওই জায়গাটা বিছি নতুন করে কিছু সবজি লাগানোর জন্য করা হবে। জায়গাটা কোদাল দিয়ে প্রথম খুপি করে নিতে হবে, মান্দা খুঁচে। তারপরে ওখানে সবজি বিছি বপন করে দেওয়া লাগবে, যাতে এখন রোদ্দুর শুরু হয়ে গেছে প্রথমেই। এখন এই চারাগুলো যদি আমরা মাটিতে দিয়ে দেই, তাহলে এই মাসেই গাছগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে বেশি রোদ্দুরের সময়টা ওরা গাছগুলো অনেক বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তখন। নয়তো যদি আমরা আর 1 মাস পরে লাগাই, তখন সবজিগুলো হতে অনেক সমস্যা হবে, কারণ রোদ্দুরটা বেড়ে যাবে। হিট বেড়ে যাওয়ার কারণে মাটিতে জল কমে যাবে। সেই জন্য আমাদেরকে জল বেশি করে দেওয়া লাগবে। সেই কারণে পাইপ মোটর থেকে জল দেওয়া লাগে, অনেক সমস্যা হয়। এখন এখন থেকে লাগিয়ে দিলে, এখন যে আগে বর্ষার যে জলটা আছে মাটিতে রয়ে গেছে, হালকা জল দিলে সেটা জলদি জলদি বড় হয়ে যাবে গাছটা। চলো দেখি ঘাসটা কতদূর মরেছে। ঘাসটা তো অনেক মরে আসছে, দেখেন সবাই, দেখেন ঘাস মরে যাচ্ছে, দেখেছে না? ঘাসটা অনেক মরে আসছে, সব জায়গায় প্রায় মরে আসছে, প্রায় সব জায়গায় মেরে দিয়েছিলাম। আর 1-2 দিন পরে ঘাস অনেকটা ঝিমে আসবে। ঠিক আছে বন্ধুরা, ঘাসগুলো তো দেখা হয়ে গেল। সকালবেলাটা সুন্দর দেখায়, জায়গাটা অনেক সুন্দর লাগে, হালকা হালকা রোদ্দুর আসবে। এখন জায়গাটা অনেক বন জঙ্গলে ভরা আছে বলে অনেক সুন্দর দেখাচ্ছে না, কিন্তু যে সময় এই ঘাসগুলো মরে যাবে, নতুন করে সবজি লাগানো হবে, তখন আপনারা দেখবেন যে কত সুন্দর দেখায় জায়গাটা। জায়গা ফাঁকা সাফাই হয়ে যাবে, তারপরে ভালো লাগবে জায়গাটা দেখতে। চলো তাহলে আমরা ফেরি। হ্যাঁ, বর্ষার সময় যে জলটা আসে, যে মাটিটা জমে সারি মাটি তৈরি হয়, সেই জন্য এই জায়গাটায় প্রতিবার শাক লাগাই আমরা। শাকটা ভালো হয় অনেক। এই দেখো, মাটি খুঁজে শাকটা লাগিয়ে দিয়েছি। শাকটা বেরিয়েও গেছে, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, ছোট ছোট বেরিয়ে গেছে। হালকা একটু বড় হলে ক্যামেরায় আসবে, সেজন্য অতটা বোঝা যাচ্ছে না। কিছু কিছু সময় এক্সট্রা যেগুলো বেশি হয়ে যায়, সেগুলো আমরা বাইরে এরকমভাবে দিয়ে দিই। এটা শুকিয়ে গেলে একবার আমরা উঠে দিই, কারণ এখন রোদ্দুরের সিজন আসছে, সেজন্য সুপারিটা বাইরে রাখাটা কোনো অসুবিধাজনক হয় না। হালকা শুকিয়ে গেলে আমরা উঠে দিতে পারি, এইভাবে করা হয়। বন্ধুরা, আমার মামা হয়তো পড়ে গেছে আজকে, সেজন্য আমার দিদিমা একা বাড়ি আছে, দাদু একা বাড়ি আছে। দাদু দিদিমার বয়স হয়ে গেছে, সেজন্য একটু গিয়ে দেখে আসি কেমন তাদের অবস্থা আছে এখন। ঠিক আছে, চলো যাই। এই তো আমার মামা বাড়ি চলে আসলাম। 2 মেয়ে হয়ে যে বসে অকাজ করছে, দেখো। আর দাদু বসে আছে লাঠি হাতে। সকালে খাইছো? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, রান্না বান্না চলছে। কি কি খাইছো? কিছু খাইনি। আমরা কিছু খাইছি নেই তো। দিদিমা কোথায়? দিদিমা রান্না করতে। ঠিক আছে, উপরের থেকে দেখে আসি উপরে কি অবস্থা। যা। এখানে জুতো 1 বস্তা জুতো হবে। এখানে কিছু চারা দেওয়া হয়েছে, দেখুন। এটা হলো সুপারি রোদ্দুর দেওয়ার জায়গা। সুপারিটা হয়তো ভালো শুকাবে, সেই জন্য এইভাবে দিয়েছে। ভালো, অনেক সুন্দর করে দিয়েছে। এই জিনিস দুটো দিয়ে সুপারিটা আনা হয়, অনেক সুন্দর সুপারিটা আনা হয়। এই তো দিদিমা হলো রান্না বান্না করছে, 2 মেয়ে যাবে স্কুলে। সবজিটা কেটে রেখে দিয়েছে, এই যে আমার দিদিমা, দেখে সবাই। এটা হলো চ্যানেল চলছে, চ্যানেল।
তুমি কত সুন্দর রান্না বান্না করো সেসব জিনিসও দেখানো হবে। দেখো কত সুন্দর রান্না বান্না চলছে, তাও সুন্দর সুন্দর। ডাল হবে, পটল ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা হবে। আমাদের বাড়ি দেখে আসলাম খিচুড়ি রাঁধছে বাড়ি মা, এখানে দিদিমা রাঁধছে হলো ডাল, আলু ভাজা, পটল ভাজা। দাদু ওখানে খিদেতে বসে আছে, কখন হবে ভাত, তাকে রান্নার লোক নেই বলছে। তুমি কি করো? দেখছি